মাছের মাথা দিয়ে যতগুলো রেসিপি তৈরি করা যায় তার মধ্যে এই রেসিপিটা আমার বাসার সবার ভীষণ প্রিয়। আজকে আপনাদেরকে মাছের মাথা ও তেল দিয়ে অসম্ভব মজার কাটা চচ্চড়ি তৈরি করে দেখাচ্ছি। আর এই কাটা চচ্চড়িটা কিন্তু আমি একটু আলাদাভাবে করে থাকি, খেতে কী যে মজা হয় এইভাবে একবার বাসায় না বানালে আপনারা বুঝতেই পারবেন না। তো এর জন্য শুরুতে লবণ হলুদে মাখিয়ে রাখা মাছের মাথাটাকে ভেজে নিচ্ছি, আর মাথাটাকে কিন্তু আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এই মাথাটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, এতে করে হবে কি মাছের মাথার যে একটা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু আর থাকবে না। তো মাথাটাকে কিছুক্ষণ একটু ভেজে নিয়ে তারপর এক সাইড থেকে দিয়ে দিচ্ছি মাছের তেলটা। একটু বড় সাইজের তেল হলে কিন্তু এই রান্নাটা খেতে বেশি মজার হয়। তো আমি কিন্তু এখানে বেশ বড় মাছের একটা তেল নিয়েছি। তো মাথাটাকে ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। তারপরে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাপ গ্যাপ করে ছুলে রাখা পটলটাকে কিন্তু এবার আগে একটুখানি ভেজে নিতে হবে। আর এখানে তেলের পরিমাণটা বেশি ছিল তাই আমি কিছুটা তেল কিন্তু উঠিয়ে রেখেছি। পটলটাকে ভাজা হয়ে গেলে তারপরে এখানে কিছু সবজি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি নিয়েছি আলু, গাজর, কাঁকরোল, তার সাথে বেগুন নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই সবজিগুলো থাকবে সেই সবজিগুলোই কিন্তু এর মধ্যে দিতে পারেন। তো আমার কাছে এই সবজিগুলো ছিল, আমি এই সবজিগুলো দিয়ে এই চচ্চড়িটা করছি। তো এখন এর মধ্যে হাফ চামচ লবণ আর হলুদের গুঁড়া দিয়ে সব কিছুকে একত্রে আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি। আর এভাবে কিন্তু প্রথমে একটু ভেজে নিলে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকে না। তো ভাজা হয়ে গেলে তারপর এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তার সাথে এখানে দিয়ে দিলাম বেশ বড় সাইজের একটা টমেটো। এখন ঢাকনা দিয়ে এই সবজিগুলোকে আমি বেশ ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ হয়ে আসলে কিন্তু এই সবজির পানিটা শুকিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এখন ওই যে মাছ ভাজার তেলটা উঠিয়ে রেখেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা 5 ফোড়ন, তার সাথে ছোট 2 টুকরা দারুচিনি, 2টা ছোট এলাচ আর 2-3টা লবঙ্গ। এগুলোর খুব সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি আর কাঁচামরিচের ফালি। এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। তো পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিয়ে তারপর 1 চা চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণে, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর হাফ চা চামচ দিয়ে দিলাম এখানে ধনিয়ার গুঁড়া। তো এই পর্যায়ে কিন্তু লবণটাকে অবশ্যই বুঝে দিতে হবে, কারণ সবজি ভাজার সময়ও কিন্তু কিছুটা লবণ দিয়েছিলাম। তো সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে আমি বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর উপরে তেলটা উঠে আসলে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি আর মাছের মাথাটা। এখন এই মশলার সাথে সব কিছুকে বেশ ভালোভাবে মিলিয়ে নিতে হবে। তারপর কিছুক্ষণের জন্য কিন্তু ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এই সবজিগুলোকে মিডিয়াম আঁচে অনবরত নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য রান্না করে নিচ্ছি। আমার বাসায় যখন কেউ সবজিটা খেতে চায় না তখন কিন্তু এভাবেই সবজিটাকে আমি মাছের মাথা দিয়ে রান্না করে দিই। এটা কিন্তু সবাই ভীষণ পছন্দ করে, আর এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। তো সবজিটা কিন্তু আমার রান্না প্রায় হয়ে এসেছে। চুলা থেকে নামানোর আগ মুহূর্তে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়া। এখন এই গরম মশলার গুঁড়াটাকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু মজাদার এই মাছের কাটা ও তেল চচ্চড়িটা একদম রেডি। তো বাসায় কিন্তু এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটাতে ফলো দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।